ওয়েলকাম টু এভরিওয়ান। না, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। অ্যাকচুয়ালি এর যে থিওরি পার্ট সেটা আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি। আজ এর কিছু নিউমেরিক্যাল ডিসকাস করব এবং তার সাথে গস ল, যেটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট কনফিউশন একটা টপিক, সেটাকে নিয়ে আমরা ডিসকাস করবো, রাইট? তো চলো ফার্স্ট কোশ্চেনে আসি। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে? না, ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে ই হ্যাজ বিন গিভেন। ই এর ভ্যালু দেওয়া আছে, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে। তবে ওয়াই জেড তলে 20 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের ভ্যালু তোমাকে বার করতে হবে। ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইলেকট্রিক ফ্লাক্স? আই টোল্ড ইন দিস ইন প্রিভিয়াস ক্লাস। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইলেকট্রিক ফ্লাক্স? ইলেকট্রিক ফ্লাক্সের যেটা ফর্মুলা হয়ে থাকে সেটা হচ্ছে ফাই ফাই ইজ ইকাল টু ই dot s. This is called electric flux. And put the formula of electric field: 6 I hat plus 3 j hat plus 4 k hat. Correct? Dot. What is the value of s? এখানে আছে সারফেস। সারফেস ভেক্টরটাকে তোমাকে একটু ভালো করে দেখতে হবে। না, সারফেস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ধরো এটা হচ্ছে এটা সারফেস, এটা স্যার কোন প্লেনে আছে? না, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেন। এই এক্স ওয়াই প্লেনে সারফেস ভেক্টরটা কোন সাইডে? না, সারফেস যেটা ভেক্টর হবে সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তার মানে এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এটা, তাই না? এটা স্যার কোন ডাইরেকশনকে শো করছে? না, ইট শোজ ওয়াই ডাইরেকশন, নট ওয়াই, সরি, জেড ডাইরেকশন। জেড ডাইরেকশন শো, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে জেড ডাইরেকশন। তাহলে এক্স ওয়াই প্লেনের সাথে পারপেন্ডিকুলার কোনটা আছে? না স্যার, কে হ্যাট, আই জে কে হ্যাট। কে হ্যাট মিনস জেড ডাইরেকশন। তাহলে এক্স ওয়াই প্লেনের ভেক্টর কোন সাইডে? এক্স ওয়াই প্লেনের ডাইরেকশন কোন সাইডে? এক্স ওয়াই প্লেনের ডাইরেকশন হচ্ছে কে হ্যাট, রাইট? যেটাকে যেটাকে জেড অ্যাক্সিসও তুমি বলতে পারো। ওকে। আর যদি এরকম স্যার একটা প্লেন থাকে, এরকম ধরো এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে এক্স, তাহলে এটা কোন প্লেন? এটা হচ্ছে এক্স জেড প্লেন। এই এক্স জেড প্লেনের নর্মাল কোনটা? না স্যার, এটা হচ্ছে নর্মাল। তাহলে এক্স জেড নর্মাল হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস মিনস জে হ্যাট। জে হ্যাট হচ্ছে ওর নর্মাল ভেক্টর। ওকে। তাহলে এখানে যেটা বলা আছে কোন প্লেন স্যার বলা আছে? না স্যার, ওয়াই জেড প্লেন বলা আছে। তাহলে ওয়াই জেড প্লেনের ডাইরেকশন কোন দিকে? ওয়াই জেড প্লেনের ডাইরেকশন হচ্ছে তোমার ওয়াই জেড, তার মানে এক্স অ্যাক্সিস হবে। এক্স অ্যাক্সিস মানে হচ্ছে আই হ্যাট। বোঝা গেল? তাহলে এরিয়ার জন্য এরিয়ার ডাইরেকশন আমরা লিখলাম, এরপর এরিয়ার জন্য মডিউলাস ভ্যালু তো লিখতে হবে, ভ্যালুও লিখতে হবে। তাহলে ই ডট এস, এস এর ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডিউলাস ভ্যালু? না, দেওয়া আছে 20, ইট হ্যাজ বিন গিভেন। দিস ভ্যালু ইজ 20 একক ক্ষেত্রফল, তার মানে এরিয়া ভেক্টর ভ্যালু অলরেডি দেওয়া আছে, ইট হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার, and this value is 20 I hat. And we know that from dot product I dot I is equal to 1, j dot j is equal to 1, k dot k is equal to 1, and other all dot products I dot j, I dot k, all are zeros. That means you will get only one quantities. তাহলে এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলেই তুমি পাবে 1, বাকিগুলো হয়ে যাবে 0। তাহলে অ্যান্সার কত আসবে? আচ্ছা, 6 into 20, your answer will be 120। 120 এসে যাবে তোমার অ্যান্সার। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফাই? ফাই মানে কি হয়? ফাই মানে হচ্ছে তোমার ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কি হয়? না, ই এর ইউনিট আর তার সাথে এস এর ইউনিট লিখো। তাহলে স্যার ই এর ইউনিট কি হয়? না, উই নো দ্যাট ই ইজ ইকাল টু কি হয়ে থাকে? না, এফ বাই কি হয়ে থাকে? তাহলে এফ এর ইউনিট হবে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। দিস ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। ওকে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের জন্য এই টাইপের কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, একদম লিখে রাখো যে তোমাদের থার্ড সেমিস্টারে একটা কোশ্চেন এরকম আসবেই, 100% কনফার্ম। হ্যাঁ, 100% কনফার্ম। এত বছর এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই টাইপের কোশ্চেন আসবেই। এমনকি নিট দিতে যাও, এমনকি ডাব্লিউবি যেই দিতে যাও, এই টাইপের কোশ্চেন কিন্তু এসেই থাকে। তোমরা প্রিভিয়াস যদি কোশ্চেন দেখে থাকো তাহলেও কিন্তু এই টাইপের কোশ্চেন পাবেই। That means this question is most important for your third semester and also for competitive exam. ওকে, চলো যাই হোক। এরপর এটা গেছে, এটা অনেক পপুলার কোশ্চেন, কিন্তু আজকাল এই টাইপের কোশ্চেন খুব কম দিচ্ছে। আই থিঙ্ক 2025 একটা যেইতে কোশ্চেন দিয়েছিল এই টাইপের, কিন্তু এই টাইপের কোশ্চেন আজকাল কম দিচ্ছে। বাট ইম্পর্টেন্ট কনসেপ্টটা ইম্পর্টেন্ট জেনে রাখো। কি বলা আছে? না, এখানে বলা আছে যে যে দুটো কোশ্চেন আছে,
এখানে ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে একটা কিউব আছে, ধরো এই হচ্ছে একটা কিউব, কিউবের ডায়াগ্রামও ড্র করা আছে, ওটার দিকে পরে আসছি আমি। এই হচ্ছে একটা কিউব, ঠিক আছে। এরপর তোমার ইচ্ছে হলো কিউবের মাঝে একদম এক্সাক্ট মিড পয়েন্টে তুমি কি করলে, একটা চার্জ পার্টিকেলকে রেখে দিলে। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস চার্জ পার্টিকেল? না, দ্য ভ্যালু অফ দ্য চার্জ পার্টিকেল ইজ স্মল কিউ। ওকে, চার্জ পার্টিকেলটাকে রাখা আছে। এরপর বলা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফ্লাক্স থ্রু ইচ সারফেস। তাহলে তোমাকে এক একটা সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্সের ভ্যালুকে বার করতে হবে। কি করে বার করবে স্যার? না, সেটা বার করার জন্য আমাদেরকে একটু জানতে হবে গস ল, ঠিক আছে। তাহলে গস লটাকে পড়ে নি, তারপরে এই কোশ্চেন আসছে। চলো, যাই হোক, গস লটাকে পড়ে নি। হোয়াট ইজ গস ল? গস ল স্যার কি জিনিস, যেটা তোমাদের জন্য মোস্ট কনফিউশন টপিক, একটু ভালো করে দেখবে। না, গস ল, অ্যাকর্ডিং টু গস ল, ধরো কোন একটা চার্জ আছে, ঠিক আছে, ধরো কোন একটা চার্জ আছে, সেই চার্জটাকে তুমি যদি ক্লোজ করে দাও, কি বলা হলো, ধরো একটা চার্জ আছে, সেই চার্জটাকে তুমি ক্লোজ করে দিলে। ক্লোজ মানে এরকম ভাবো, ধরো এটা হচ্ছে একটা ডিব্বা, বড় প্লাসের ডিব্বা, হ্যাঁ, এরকম ডিব্বাটা খুললাম, খুলে পরে কোনো একটা পার্টিকেল, ছোট্ট একটা পার্টিকেল দেখা যাচ্ছে, এই পার্টিকেলটা এটাকে এইখানে এরকম ভাবে দিয়ে পরে এটাকে আমি বন্ধ করে দিলাম, তার মানে ক্লোজ হয়ে গেল। চারিদিকে ক্লোজ হওয়া আছে, এরকম ক্লোজ হয়ে গেল। তাহলে যদি একটা ক্লোজ সারফেস আমরা ড্র করি, তাহলে ওই যে চার্জ পার্টিকেলটার ভেতরে আছে, এই চার্জ পার্টিকেলটা ভেতরে আছে, আর এই যে সারফেসটা নিলাম না আমি, এই সারফেসটাকে বলা হচ্ছে গাউসিয়ান সারফেস। তাহলে কি করতে হবে না, একটা চার্জ পার্টিকেল নিয়ে পরে প্রথমে সেই চার্জ পার্টিকেলটাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে। এরপর ওই ক্লোজ সারফেসের সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। কি বলা হলো, এই যে সারফেস আছে না, পুরো সারফেসটার ইন্টিগ্রেশন করো। তাহলে সেই পুরো সারফেসে যেটা ইন্টিগ্রেশন আসবে, সেটা আসবে টোটাল চার্জ বাই এপসাইলন নট। দিস ইজ কল্ড গাউস ল। আবার বলে দিচ্ছি, সাপোজ ধরো একটা চার্জ পার্টিকেল, এটা, সেই চার্জ পার্টিকেলটাকে তুমি করে দিলে ক্লোজ, এরকম ভাবে তুমি করে দিলে ক্লোজ। তাহলে এই যে সারফেসটা ড্র করছে, সেই সারফেসটাকে কি বলা হয় না, দিস ইজ কল্ড গাউসিয়ান সারফেস। দিস ইজ কল্ড গাউসিয়ান সারফেস। এরপর এই গাউসিয়ান সারফেসের তুমি ইন্টিগ্রেশন করো, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। সো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, সেই জন্য ক্লোজ দিয়ে দিলাম। কার ইন্টিগ্রেশন না, ই ডট ডিএস, ই ডট ডিএস ইন্টিগ্রেশন করো না, সেটা পেয়ে যাবে যে চার্জ এর মধ্যে আসে, একটা চার্জ দেখলে একটা হবে, দুটো চার্জ দেখলে দুটো হবে, তিনটে চার্জ থাকলে তিনটে হবে। ধরো এখানে চার্জ আছে কিউ, বাইরে কোনো চার্জ নেই, তাহলে যে চার্জটাকে ক্লোজ করে থাকবে সেই চার্জের ভ্যালু তোমাকে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে কিউ বাই epsilon naught. Epsilon naught is called free space permittivity if there is an free space. যদি অন্য কোনো স্পেস থাকে তাহলে এপসাইলন লিখবে, আর যদি ফ্রি স্পেস থাকে তাহলে এপসাইলন নট লিখবে। ওকে, তাহলে ইন জেনারেল এপসাইলন নটই লিখি আমরা, তার কারণ ফ্রি স্পেস ইমাজিন করে থাকি, রাইট। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। দিস ইজ কল্ড গাউসিয়ান ল। দিস ইজ কল্ড গাউসিয়ান ল, ঠিক। এরপরে জিনিসটাকে ইন্টারেস্টিং একটু ভালোভাবে দেখো না, এই যে আমি লেফট সাইডে টার্মটাকে লিখেছি ই ডট ডিএস, এটা স্যার কি জিনিস, আগের লেকচারে আমি ডিসকাস করেছি যে ফাই, ফাই মিন্স ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু হয়ে যায় ই ডট এস, এস মানে হচ্ছে সারফেস। ওকে, আর যদি পুরো জিনিসটাকে আমরা লিখি, যদি আমরা পুরো জিনিসটাকে ইমাজিন করি, তাহলে এটাকেই তুমি এরকম ভাবে লিখতেই পারো ই ডট ডিএস। বোঝা গেল? ই ডট এস মানে পুরো জিনিসটা হচ্ছে, আর ই ডট ডিএস মানে ছোট্ট 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 নিয়ে পরে তুমি জুড়ে দিচ্ছ, তুমি অ্যাডিশন করে দিচ্ছ, সেই অ্যাডিশনটাকে আমরা সামেশনের ফর্মে দেখাই, তাহলে ই ডট ডিএস এরকম ভাবেও লেখা যায়। তাহলে এই যে লেফট সাইডে লেখা আছে সেটা স্যার কি জিনিস, সেটা হচ্ছে টোটাল ফ্লাক্স। সেটা কি জিনিস না, টোটাল ফ্লাক্স, যেটা পার হচ্ছে তোমার ওই যে গাউসিয়ান সারফেসের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা পার হচ্ছে সেটাকে বলা যায় টোটাল ফ্লাক্স। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস টোটাল ফ্লাক্স? This value must be equal to q by epsilon naught. What is the value? This value is equal to q by epsilon naught. বোঝা গেল? এটাই হচ্ছে তোমার গাউসিয়ান ল। এর বাইরে মনে রাখার কিছু প্রয়োজন নেই, যতটুকু বললাম সেটাকে মাথায় রাখবে যে টোটাল ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে স্যার গাউসিয়ান ল এর কাজটা কি না, উইথ দ্য হেল্প অফ গাউসিয়ান ল ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট। তাহলে গাউসিয়ান ল এর সাহায্যে তুমি কি করতে পারো না, যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে তুমি বার করতে পারবে, ইজিলি হয়ে বার করতে পারবে।
ঠিক আছে, ওই যে আমরা পড়েছিলাম না যে একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে 1/4πε0 Q/r স্কোয়ার, সেটাকেও বার করা যায় উইথ দ্য হেল্প অফ গাউসিয়ান ল। এর পরের লেকচারগুলো তোমরা দেখবো যে কি রকম ভাবে বার করা যায়। ওকে, তাহলে এরপর যে কোশ্চেনটা ছেড়ে এসেছি সেই কোশ্চেনটাই করি। এটা তাহলে এই কোশ্চেনে কি বলা ছিল না, একটা কিউব আছে, কিউবের ভেতরে তুমি একটা চার্জ কিরকম ভাবে রেখে রেখে দিয়েছো, আর কিউবটাকে দিয়েছো করেছো ক্লোজ। তাহলে যেটা দিয়ে ক্লোজ করেছি দ্যাট মিনস কিউবের সারফেস, কিউবের সারফেসটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস। কিউবের সারফেসটা কি স্যার, না কিউবের সারফেসটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস। বোঝা গেল? তাহলে এই গাউসিয়ান সারফেসটার টোটাল সারফেসের মধ্যে দিয়ে স্যার কত ফ্লাক্স বার হচ্ছে? থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টোটাল ফ্লাক্স থ্রু দিস গাউসিয়ান সারফেস? তাহলে এই যে পুরো গাউসিয়ান সারফেস এর মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পার হচ্ছে? থিঙ্ক অ্যাবাউট ইট। এই এক্সাম্পলটা দিয়ে আবার বোরোলিন নিয়ে আসছে না, বোরোলিন না, বোরো প্লাস অ্যাকচুয়ালি, এর ভেতরে চার্জ আছে। তাহলে এই পুরো সারফেসের মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পার হচ্ছে? না স্যার, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকাল টু কি লিখতে পারবো, ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই ডট ডিএস জিনিসটা কি, ই ডট ডিএসটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এর মধ্যে দিয়ে যে পুরো ইলেকট্রিক ফ্লাক্স পার হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? দিস ভ্যালু ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এর জায়গায় যদি আমরা কিউব রাখতাম আর কিউবের মধ্যে যদি চার্জ রাখতাম, তাহলে তো সেম জিনিসই আসতো। বোঝা গেল কি বলতে চাইছি? একটা কিউবের মাঝে রয়েছে তোমার চার্জ, সেই কিউবটাকে দিয়ে তুমি এনক্লোজ করে দিয়েছো, তাহলে পুরো এনক্লোজ করেছো না, তাহলে পুরো কিউবের মধ্যে যে তোমার ইলেকট্রিক ফ্লাক্স পার হচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ইলেকট্রিক ফ্লাক্স? না স্যার, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কি লেখা যায় অ্যাকর্ডিং টু গস ল, কিউ বাই এপসাইলন নট। তাহলে টোটাল ফ্লাক্সের ভ্যালু কত আসছে না, কিউ বাই এপসাইলন নট। সো ইউর অ্যান্সার উইল বি কিউ বাই এপসাইলন নট। ওকে, বাট কোশ্চেনের ট্রিক আছে, ট্রিক খেলে দিয়েছি। দুটো টাইপের এখানে কোশ্চেন হয়, যদি বলা থাকে যে টোটাল কিউবের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু কত, তখন হয়ে যাবে কিউ বাই এপসাইলন নট। বাট এখানে একটা টার্ম লিখে দিয়েছে, দিস টার্ম ইজ, এখানে কি লেখা আছে যে প্রতিটি তলের, তার মানে কিউবের ক্ষেত্রে কটা তল আছে স্যার? সিম্পল ব্যাপার, কিউবের ক্ষেত্রে কটা তল আছে? না, 6টা তল আছে। একটা, দুটো, তিনটে, চারটে, আর উপর নিচে। তোমার বাড়ির দিকে তাকাও তাহলে বুঝতে পারবে, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, এদিকে একটা দেওয়াল, 4টে হলো, একটা নিচে একটা উপরে, হয়ে গেল 6টা দেওয়াল। তাহলে কতগুলো সারফেস স্যার? 6টা সারফেস। তাহলে টোটাল 6টা সারফেসের মধ্যে দিয়ে যেটা ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে তার ভ্যালু হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তোমাকে কি বার করতে হবে না, ইচ ইচ সারফেস মানে এক একটা দেওয়ালের মধ্যে দিয়ে, এক একটা সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে না, কিউ বাই এপসাইলন নট বাই 6। ওকে, 1/6 হয়ে যাবে, সিম্পল ব্যাপার। তাহলে এক নাম্বারের কোশ্চেন অ্যান্সার কি হবে তাহলে? এ নাম্বার অ্যান্সার হচ্ছে কিউ বাই এপসাইলন নট ইন্টু 1/6। বোঝা গেছে? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। যদি না বোঝা যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, রিপ্লাই করে দেবো। ওকে, চলো এরপরে কি বলা আছে না, চার্জটাকে এরপর আমরা মুভ করে দিচ্ছি। সেই যার যেমন খেয়াল হয়, তোমার যদি খেয়াল আসে যে চার্জটাকে সেন্টার রাখার কি দরকার স্যার, আমার যেখানে বুঝি সেখানে রাখবো, তো রাখো, প্রবলেম কি আছে? ইউ ক্যান পুট অ্যাট এনি পজিশন। সাপোজ দিস ইজ দ্য পজিশন অফ দ্য চার্জ। কোথায় রাখলে না, একটা কর্নারে। দেখো কোশ্চেনে তাই বলা আছে, এই চার্জটাকে স্যার কোথায় রাখছি, চার্জটাকে রেখে দিচ্ছি এটা কর্নার। ঠিক আছে, এটা কাজ করি, হ্যাঁ, এই কর্নারে না লিখে উপরের কর্নারে লিখি। তাহলে কোথায় না, এই উপরের কর্নারে তুমি রেখে দিয়েছো একটা চার্জ, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস চার্জ? কিউ। থিঙ্ক অ্যাবাউট ইট, এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। না, ধর এটা হচ্ছে বক্স, এটা যে বক্স, এই বক্সের তুমি এখানে চার্জ রেখেছো, কোথায়? এখানে। কিছুটা চার্জ এই বক্সের ভেতরে আছে, কিছুটা চার্জ এই বক্সের বাইরে আছে, মানে ভার্টিসেস। এটাই বলা আছে কোশ্চেনে, এটা কৌণিক বিন্দুতে রাখা হলে এই কিউবের প্রতিটি তলের মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পার হবে। ঠিক আছে, তাহলে যে চার্জটা বাইরে আছে, বাইরে থাকলে তো স্যার গস লকে ইউজ করতে পারবো না, তাহলে চার্জটাকে প্রথমে করতে হবে ক্লোজ। সো হাউ উইল ইউ ডু দ্যাট? কিভাবে চার্জটাকে ক্লোজ করা যায় না, এইরকম 8টা বক্স নাও, এখানে একটা বক্স, এরকম চার্জটা আছে না, এর সাইডে একটা বক্স, দুটো হলো, এই সাইডে একটা বক্স, এই সাইডে একটা বক্স, 4টে হয়ে গেল।
এর উপর একটা বক্স রাখো 5, এর উপর একটা বক্স 6, এর উপর একটা বক্স 7, এর উপর একটা বক্স 8। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, ওর উপরে 5, 6, 7, 8। তাহলে কটা বক্স রাখলে স্যার টোটাল? টোটাল রাখলে তুমি 8টা বক্স। তাহলে 8টা বক্স যদি রাখো তাহলে চার্জটা হয়ে যাচ্ছে ক্লোজ। থিঙ্ক অ্যাবাউট ইট, তাহলে চার্জটা হয়ে যাচ্ছে ক্লোজ। তাহলে ওই যে 8টা বক্সের পুরো সিস্টেম বানালে, 8টা বক্সের পুরো সিস্টেমের জন্য ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? না স্যার কিউ বাই এপসাইলন নট। আমরা জানি যে যদি চার্জটাকে ক্লোজ করে থাকি তাহলে পুরো ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্স রিলিজ হয় সেই ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু হচ্ছে কিউ বাই এপসাইলন নট। বোঝা গেল স্যার? অবভিয়াসলি বোঝা গেছে। এরপর তোমাকে কি ওই 8টা কিউবের মধ্যে দিয়ে বার করতে হবে না, যে কিউবের ভার্টিসে রাখা আছে সেই কিউবটার জন্য বার করো। তাহলে সেই কিউবটার জন্য কি করবে? তাহলে 8টা কিউব নিয়েছি, তাহলে এক একটার জন্য হয়ে যাবে 1/8। বোঝা গেল? এক একটা কিউবের জন্য আসছে 1/8। তার মানে তুমি ঘুরে ফিরে এই কিউবের জন্য ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এরপরে জিনিসটাকে ইমাজিন করো, এই যে চার্জটা আছে সেই চার্জটার কিছু পোর্শন কিউবের বাইরে আছে আর কিছু পোর্শন কিউবের ভেতরে আছে। তাহলে এই যে দুটো সারফেস, একটা সারফেস, দুটো সারফেস আর আরেকটা সারফেস, এই যে তিনটে সারফেস আছে, এই তিনটে সারফেসে ইলেকট্রিক ফিল্ড লাইন পার হবে? ভেবে দেখো, এই তিনটে সারফেসে ইলেকট্রিক লাইন পার হচ্ছে? হচ্ছে না, হচ্ছে না, না প্যারালাল হয়ে যাচ্ছে, ওই সারফেসে প্যারালাল হয়ে যাচ্ছে। আর প্যারালাল যদি হয় ফর্মুলা কি হয়? ই ডট ডিএস, ইএস কস থিটা, কস 0 ডিগ্রির ভ্যালু। অ্যাকচুয়ালি দেখো এইরকম ব্যাপারটা হচ্ছে, এখানে চার্জ দেওয়া গেলে ইলেকট্রিক ফ্লাক্স এরকম পার হচ্ছে, আরে বাবা এরকম, আর এই সারফেস ভেক্টরটা উপরের দিকে, মানে সারফেসের সাথে প্যারালাল বাট সারফেসের ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। আর যদি পারপেন্ডিকুলার হয় তার মানে হচ্ছে cos 90, আর cos 90 এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এই যে তিনটে সারফেস আমি ড্র করলাম, এই যে তিনটে সারফেস তুমি দেখতে পাচ্ছ, এই তিনটে সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স পার হবে? না স্যার, পার তো হবে না। তাহলে কটা সারফেস আর বেঁচে আছে? না অপোজিট সাইডে আর তিনটে সারফেস বেঁচে আছে। তাহলে তিনটে সারফেস বেঁচে আছে আর আমাদেরকে বার করতে হবে এক একটা সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এক একটা সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স বার করার জন্য 1/3 করতে হবে। তাহলে ইওর অ্যান্সার উইল বি কিউ বাই 24 এপসাইলন নট। বলো বোঝা গেল কিনা? দিস ইজ কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড জিনিস, বাট বোঝার চেষ্টা করো। আবার বলছি, একটা কিউব আছে, এই হচ্ছে একটা কিউব, কিউবের এখানে চার্জ রাখা আছে, তাহলে এই চার্জটাকে প্রথমে ক্লোজ করতে হবে অ্যাকর্ডিং টু গস ল। ক্লোজ করার জন্য 8টা কিউব নিয়ে নাও, সে 8টা কিউব নিয়ে নিয়েছো, 8টা কিউব নিয়ে যাচ্ছে ক্লোজ। তাহলে 8টা কিউবের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স পার হচ্ছে কিউ বাই এপসাইলন নট, বাট আমাদের চাই একটা কিউব, একটা কিউবের জন্য 1/8 করলে। এরপর যদি এখানে চার্জটা থাকে তাহলে এই চার্জটা থাকার জন্য এই একটা সারফেস, এটা, এই একটা সারফেস আর এই একটা সারফেস, এই তিনটে সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স তুমি পাবে না। বাট অপোজিট যে তিনটে সারফেস আছে, এটা একটা অপোজিটে, একটা নিচে, একটা এই সাইডে, এই তিনটে সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স পার হবে। তাহলে তোমাকে বার করতে হবে এক একটার জন্য, এক একটার জন্য আসবে 1/3। তাহলে টোটাল অ্যান্সার আসছে 1/Q/24 এপসাইলন নট। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, এবং অনেকে এটা কনফিউজ করে থাকে। আর যখন কিছু বুঝতে পারে না তখন করে দেয় মুখস্থ, আর যখন মুখস্থ করে দেয় তখন ওখানে যে ফেঁসে যাবে। কেন ফাঁসবে? তার কারণ ওই ভাষাটাকে চেঞ্জ করে দেবে। যদি বলা থাকে প্রতিটা তলের মধ্যে দিয়ে, এরকম বলা থাকতে পারে যে ওই কিউবের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স বার করো, সেই জন্য বুঝে নাও ব্যাপারগুলো। থিঙ্ক অ্যাবাউট ইট, বারবার বলছি জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, চলো এরপর আসি। গস ল বোঝা গেছে তোমাদের, হোয়াট ইজ গস ল? ঠিক আছে, এরপর একটা কোশ্চেন আছে রিলেটেড টু গস ল। কোশ্চেনে বলা আছে, যে কোশ্চেনটাকে এত বোঝার প্রয়োজন নেই, যেটা কোশ্চেনে বলা আছে আমি বলে দিচ্ছি। যে এইরকম ভাবে একটা বাউল আছে, বাউল মানে জানো তো, বাটি, বাটি, একটা বাটি রাখা আছে এরকম ভাবে। হ্যাঁ, এই বাটির উপরে এরকম ভাবে চার্জ দিয়ে দিয়েছো তুমি। তাহলে বলা হচ্ছে যে ওই যে বাটিটা আছে না, ওই বাটিটার মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পার হবে, ওই বাটির মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পার হবে। তাহলে এইভাবে একটা বাটি আছে, উপরে আরেকটা এরকম বাটি দিয়ে দিই, তাহলে কি হবে? একটা বাটি উপরে আরেকটা বাটি, তাহলে হয়ে যাচ্ছে তোমার, তাহলে কি হয়ে যাচ্ছে? চার্জটা ক্লোজ হয়ে যাবে। আর ক্লোজ সারফেস যদি হয় পুরোটা, তার জন্য হয় ইলেকট্রিক প্লাস কিউ বাই এপসাইলন নট।
বাট আমাদের ক্লোজের জন্য বার করতে হবে না, আমাদের বার করতে হবে একটা বাটির জন্য। এরকম হবে একটা বাটি আর আরেকটা বাটি দুটো নিয়ে পরে ক্লোজ করেছি, তাহলে দুটো বাটির জন্য আসছে কিউ বাই এপসাইলন নট পুরোটার জন্য। বাট আমাদেরকে বার করতে হবে শুধু এই বাটির জন্য, তাহলে অ্যান্সার কত আসবে? ওর হাফ হয়ে যাবে। দ্যাট মিনস কিউ বাই এপসাইলন নট তার সাথে হাফ হয়ে যাবে। সো ইউর আনসার উইল বি কিউ বাই 2 এপসাইলন নট। বোঝা গেল কিনা বলো? বোঝা গেছে? তাহলে আজকে লেকচারটা এই অবধি থাক। যতটা পড়ালাম ততটা গ্র্যাব করো, ভালো করে বোঝার চেষ্টা করো, একবার না হলে দুবার ভিডিওটাকে দেখো, রাইট? তাও বোঝার চেষ্টা করো। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, গস লটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। উইথ দ্য হেল্প অফ গস ল এরপর যতগুলো কনসেপ্ট পাবে সবগুলোই পাবে তুমি উইথ দ্য হেল্প অফ গস ল। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে এরপর। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। চলো বাই বাই, টেক কেয়ার।